ঘরে একটা ছোট বাচ্চা থাকা যেমন ঘরের সৌন্দর্য, ঘরের আনন্দ, সেই সাথে মায়েদের জন্য কষ্টের। কারণ একটা বাচ্চা সামলানো কিন্তু চারটিখানি কথা না, কারণ মা হওয়া অত সহজ না। মেয়ে বড় হওয়ার সাথে সাথে সময়টাও ভুলে গেছি ছোট বাচ্চার পেছনে কতটা শ্রম দিতে হয় আর কতটা কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি যে টাইমটাতে ভিডিও শুরু করেছি এই টাইমটাতে সবসময় ভিডিও করি না, কারণ দেখা যায় আমি সকাল থেকে হয়তো বা সকাল 11টার মধ্যে ভিডিও করি, কিংবা সকাল 10টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত কন্টিনিউ করি। তবে আজকের ভিডিওটা আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রেখেছি। আসলে ঘরে ছোট বাচ্চা থাকলে মন চাইলেও বাড়তি কাজগুলো করে নেওয়া সম্ভব হয় না বা করে নেওয়া হয় না। কারণ একটা বাচ্চা থাকলে কিন্তু দেখা যায় রান্না বান্না রেগুলার যে কাজগুলো থাকে তারপরে যতটুকু সময় থাকে শুধু ওকে ঘিরেই দেওয়া হয়। তো এই জন্য আজকে একটু সময় পেয়ে বাড়তি কাজগুলো গুছিয়ে নিয়েছি, সেই সাথে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি। এখানে হচ্ছে আরিশের কিছু জামা কাপড় ছিল, আর ওকে হচ্ছে খাওয়ানোর সময় যে ন্যাকড়াগুলো ব্যবহার করা হয় তো সেগুলো ধুয়ে আমি জানালার সাথে সবসময় এগুলো দিয়ে দিই, তো ওইখানেই দিয়ে দিলাম। আর আম্মু হচ্ছে ইশরাকে গোসল করাচ্ছে, তো ইশরার যে স্কুল ড্রেসটা ছিল এটা আম্মুকে দিয়ে দিলাম যাতে করে ধুয়ে দেওয়া হয়। তো এইদিকে আবার এই যে ঘরের সামনে যে জুতার র্যাক, জুতাগুলো রাখা হয়, এখানে দেখা যায় আমি 2-1 দিন পর পর ঝাড়ু দিয়ে থাকি। এখন তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে 3-4 দিন 5 দিন হয়ে যায়, তারপরে হচ্ছে ঝাড়ু করে নেই। আর ওর বাবা তো একটা করে জুতা বের করে পরে সেটাও এমনি রেখে দেয়। তো অনেকগুলো জুতা দেখলাম সুরেকের মধ্যে জমা হয়ে গেছে, তো এগুলো ঘরে নিয়ে এসে রেখে তারপর জায়গাটা পরিষ্কার করে নিব। আজকে যখন আমি ভয়েস দিচ্ছি এখন কিন্তু বাইরে অনেক বেশি ঝড় বৃষ্টি, সেই সাথে আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ নেই বলতে মানে একদমই থাকছেই না। 10-15 মিনিট থাকছে, তারপরে 1-1.5 ঘন্টা এরকম করে থাকছে না। তো এখন তো অনেক বেশি গরম পড়েছিল, তো এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে একটু শান্তিতে আছি। তবে আবার এটাও মনে করছি যাদের ওখান দিয়ে এই ঝড় বৃষ্টি যাচ্ছে, ঘূর্ণিঝড়টা হচ্ছে, তারা কিন্তু অনেক বিপদের মুখে আছে। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যেন সবাইকে সবার জায়গাতে সহি সালামতে রাখেন, আমিন। আমার বাইরে ঝাড়ু করে নেওয়া শেষ। আর এই যে এখানে যে একটা আমি বাক্স রেখেছি, তো এইটাতে হচ্ছে আমি এখানে ঝাড়ু করার পরে যে ধুলা ময়লাটা বের হয় ওইটা ওর মধ্যে উঠিয়ে রাখি। কারণ দেখা যায় এখান থেকে ময়লাগুলো বেলচা দিয়ে তুলে ঘরে নিতে একটু ভালো লাগে না। আমি তো আগে দেখা যেত এক জায়গায় জড়ো করে রাখতাম, 2-1 দিন পর পর সেটা উঠিয়ে ফেলে দিতাম। তবে এখন এই ব্যবস্থাটা করে নিয়েছি, আমার মনে হয় এটা একটু ভালো হয়েছে, দেখাও যায় না, আর বেশ কিছুদিন হলে ওটা ফেলে দেওয়া হবে। আর ঘরের মধ্যে এখানে এই যে ছোট যে মিনি ওয়ারড্রোবটা, এটা কিন্তু অনেক বেশি ময়লা হয়, দেখা যায় কয়েকদিন পর পরই ধুয়ে নিতে হয়। তবে অনেক দিন হলে এটাতে আর হাত দিতে পারি না, এমনি চোখে পড়ে যখনই আসি। এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ এর মধ্যে ময়লা জমেছে। তবে এই ওয়ারড্রোবগুলোর একটা ভালো দিক আছে, এটা কিন্তু একটু সাবান পানি দিয়ে ধুয়ে নিলে একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। এই যে ধরার যে জায়গাগুলো এর মধ্যে হচ্ছে বেশি ধুলো জমে গেছে, তো আমি এটা হচ্ছে এখন ভাবলাম যে এখনই ধুয়ে নেই। এখন হচ্ছে আরিশ ঘুমাচ্ছে, তো এই জন্য ভাবলাম যে এই বাড়তি কাজগুলো এখনই করে নেওয়ার সময়, যদিও এখন অসময়ে কাজগুলো করে নেওয়ার জন্য। তবে এগুলো এখন যদি না করি খুব বেশি একটা যে সময় পাবো তা না, যে সময় করে করব। তো এই জন্য ভাবলাম আজকেই করে নেই যতটুকু করতে পারি। অনেক সময় অনেক আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেই সাথে কমেন্টগুলো পড়ার পর মনটা অনেক বেশি ভালো লাগে। আর দেখা যায় অনেক বেশি ব্যস্ত থাকলেও তারপরেও মনে হয় আমি যে কাজগুলো করছি সেখান থেকে আপুদের জন্য একটা ভিডিও বানাই। শুধুমাত্র আপুদের এই যে সুন্দর সুন্দর কমেন্ট আসে এই লোভে পড়ে কিন্তু, কারণ অনেক বেশি ইচ্ছা করে তখন আপুদের কমেন্টগুলো পাওয়ার জন্য। এর আগের ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল যে আমার কথাগুলো নাকি আপুর কাছে শুনতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপুর কথাগুলো শুনে। তো আমি ওই কাজগুলো করে নেওয়ার পর গোসলে ঢুকবো এখন। তো মেয়ে দেখলাম আজকে বলার আগেই ও হচ্ছে হোমওয়ার্কগুলো করতে বসে গেছে বেলকনিতে এসে, তো এটা দেখে তো অনেক বেশি ভালো লাগছিল। তো ওইখানে একটু ভিডিও করে নেওয়ার হচ্ছে কারণ একটাই, ও হচ্ছে 2 দিন হলো বলে যে আমি নাকি ওকে একটু ভিডিওতে আনি না, শুধু আরিশকেই নেই। তো এই জন্য আজকে ওকে একটু ভিডিও করে রেখে দিলাম যাতে ওই এই কথাটা না বলতে পারে। তো এই যে ও হচ্ছে লেখাগুলো লিখে নিচ্ছে, বাংলা লেখাটা শেষ, এখন হচ্ছে ইংরেজিটা করে নিচ্ছে।
তো একটু কিন্তু দেখা যায় বাচ্চারা একা একা যদি পড়তে বসে বা কোনো কাজ একা করে তখন কিন্তু দেখে মায়ের অনেক বেশি শান্তি লাগে। তো এগুলো লিখতে থাকবে। আমি হচ্ছে এখন গোসলে ঢুকে যাব। আর এখন যে ভিডিওর অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম সন্ধ্যার পর, মাগরিবের পরে। এখানে আমি কিছু ফ্রোজেন পিঠা আর হচ্ছে কিছু ঝাল আইটেম ছিল, তো সেগুলোই বের করে নিলাম, ভেজে নিব খাওয়ার জন্য সন্ধ্যার নাস্তাতে। তবে এইগুলো আমি সবসময় ফ্রোজেন করা জিনিসগুলো বের করে অমনি তেলে দিয়ে দেই। তবে আজকে হচ্ছে আম্মুর কথা মতো বের করে একটু রেখে দিয়েছি, যে একটু পানিটা ছেড়ে গেলে তারপর হচ্ছে তেলে দিয়ে দিব। কিন্তু আমার কাছে দুইটা মনে হলো যে এইটাই ভালো, যেটা একদম ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। আর রেখে দিলে একটু পানিটা ছেড়ে একটু অন্যরকম হয়, আর ভেজে নিতে কিন্তু একটু সমস্যা হয়। পিঠাগুলো যেহেতু বের করে রেখে দিয়েছি, তো এখন হচ্ছে আমি মশলাদানিটা গুছিয়ে নেব। এখানে হচ্ছে আম্মু হচ্ছে এটা ধুয়ে রেখে দিয়েছিল, পানিটা ঝরে গেছে, তো আমি ভাবলাম যে এখন রিফিল করে নেই। এদিকে লবণটাও শেষ হয়ে গেছিলো, সেটাও ঢেলে নিলাম দানির মধ্যে। এখন এর মধ্যে যে আমি মশলাগুলো ইউজ করি তো সেগুলোই ঢেলে নিব। তো এখন লবণ, হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়াটা এর মধ্যে রাখি সবসময় রেগুলার ইউজের জন্য। তো ওইটাই এখন উঠিয়ে নিয়ে জায়গা মতো রেখে তারপরে হচ্ছে পিঠাগুলো ভেজে নিব। এখন কিন্তু আমি খুব বেশি সময় করে তারপর কোন টাইমটাতে আওয়াজ নেই এই টাইমগুলো দেখে কিন্তু ভয়েস ওভার করতে পারি না। আসলে যখন যেমন সময় পাই তখনই ভয়েসটা দিয়ে থাকি। এখন কিন্তু বাহিরে অনেক বেশি শব্দ, সেই সাথে বিদ্যুৎ নেই, পাশে দুইটা জেনারেটর চলছে, অনেক বেশি কিন্তু শব্দ আসছে। তো এর মধ্যেই ভয়েসটা ওভার করেছি। আপনারা যদি আপনাদের কাছে খুব বেশি খারাপ লাগে প্লিজ অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ দেখা যায় ছোট বাচ্চা নিয়ে কিন্তু চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না। সব সময় ওদের জিনিসটা মাথায় রেখেই তারপরে হচ্ছে কাজগুলো করে নিতে হয়। তো এখানে এই যে আমি রিফিলটা করে নিলাম, এখন এটা রেখে দিব, দিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো ভেজে নিতে আসলাম। এখানে তেলটা হচ্ছে আমি খুব বেশি গরম করি নাই, তার মধ্যেই দিয়ে দিয়েছি, কারণ আমি তো এভাবে করে কখনো ভাজি নাই। তো তেলটা হচ্ছে পরে একটু গরম করে তারপর আবার কয়েকটা দিয়ে দিয়েছিলাম। তো দেখলাম যে তেলটা গরম করে একদম ফ্রোজেন অবস্থায় বের করে সাথে সাথে দিয়ে দিলে সেই ভাজাটা বেশি ভালো হয়। তো আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, এতে করে অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে আপনাদের সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। এই যে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, একটা হচ্ছে ছিঁড়ে গিয়েছিল, সেটাও এরকম হয়েছে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।